হাই, আমি নেহা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 6:30। তো এইমাত্র আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো আজকে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজকে ব্লগ শুরু করব, যার জন্য। তো চলো, আমি আজকে কী করি না করি তোমাদের আমি পুরোটাই শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা হলো আমাদের বাড়ির ঠিক পেছনের দিকটা। তো সকালবেলা এদিকে আমি রোজই বেরোই। খুব সুন্দর লাগে এদিকে, মানে পেছনের দিকে চা বাগান আছে আর সুন্দর পাখির ডাক। মানে সকালটা যেন শুরু হওয়ার আগে অন্যরকম একটা হয়ে যায়। এখানে আসলে সকালটা আরও বেশি সুন্দর লাগে। তো এখানে হচ্ছে আমি ব্রাশ করছি। এটা হচ্ছে আমাদের বাড়ির ঘরের যে পেছন দিকটা, সেটাই আগে যে মানে সেটা দেখালাম, ওই যে বাগানটা সেই দিকেই। তো এখানে আমি ব্রাশ করে নিচ্ছি। তো আজকে আমি সারাদিন কতটা কাজ করি, কি করি না করি, তোমাদের আজকে আমি এটাই শেয়ার করব। আর ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলেই তবেই তোমরা সব কিছু বুঝতে পারবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তোমরা দেখতে পারলে যে আমি ব্রাশ করলাম, এখন আমি মুখ ধুয়ে নিচ্ছি। আর আজকে আমি বাড়িতে কি করব না করব, সারাদিন কত কাজ করব না করব, সবটা তোমাদের আমি শেয়ার করব। আর দেখতে পাচ্ছ এই যে আমাদের ছাগল মা পাতা এনে দিল। আর তোমরা জানো এই যে হোয়াইট কালার ছাগলটা দেখতে পাচ্ছ, আমি তার নাম কি দিয়েছি? তার নাম দিয়েছি রূপা। দেখতে পাচ্ছ আমার রূপা কত সুন্দর করে পাতা খাচ্ছে। আর নামটা কীরকম হয়েছে বা কীরকম লেগেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই আমরা যাওয়া আসা করি। এই যে আমাদের বাড়ির সামনে এইটা রাস্তা পড়ে। তো চলো, সকালবেলা উঠে কিন্তু আমি কিচ্ছু খাইনি, মানে ব্রেকফাস্ট করিনি। তো আমার একটা বরাবরের অভ্যাস, সকালবেলা আমি জল না খেলে সারাদিনটা যেন কীরকম কাটে। তো বাইরে মাচায় এসে বসে মানে একটু জল খাচ্ছি, আর ওদিকে দেখছি যে কে কী কথা বলছিল। আর এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে নারিকেল গাছ। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগে। বাড়ির বাইরে যদি এরকম কোনো গাছ থাকে, নারিকেল গাছ বা তাল গাছ, কত ভালো লাগে। তারপর মা আমাকে বলে গেল যে ছাগলকে জল দিতে, মানে রূপাকে। তো এখানে রূপা আর রূপার বাচ্চা দুটো। তো আমি এখানে জল দিয়ে দিলাম, জল খাচ্ছে। তো চলো কি করি না করি দেখতে থাকো। আর তোমরা এদিকে দেখতেই পাচ্ছ যে আমি বারান্দা লেপে নিচ্ছি। বলো তো কী হয়েছে, মানে টানা 4-5 দিন বৃষ্টি হওয়ার ফলে বারান্দা একদম খারাপ হয়ে গেছে। যদি আমি এটাকে না লেপি তো খুব খারাপ দেখতে লাগবে। তো ভাবছি আজকে বারান্দাটা লেপে নিই। আর তোমরা তো জানো গ্রামের বাড়িঘর কীরকম হয়, কাঁচা হয়। আর আমাদের এটা মানে রান্নাঘরে বারান্দা, এটা এখনও কমপ্লিট করা হয়নি, যার জন্য এখনও কাঁচা রয়েছে। আর মাটির বাড়ি, যদি ভালো করে না লেপি তাহলে দেখতে খুবই খারাপ লাগে। তো ভাবছি যে আজকে লেপে নিই। মাও বলছিল যে বারান্দাগুলো লেপে নে। তো দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি করে বারান্দাগুলো লেপে নিচ্ছি। আর আজকে সারাদিন আমি অনেক কাজ করব, তো তোমাদের সবটুকু আমি শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বারান্দা লেপা একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। তারপরে এখানে আমি জামা কাপড় কেচে নিয়ে বাইরে শুকোতে দিচ্ছি। ভাইয়ের টুকিটাকি আমাদেরও রয়েছে, তো সবগুলো মিলে আমি বাইরে শুকোতে দিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আজকে না প্রচণ্ড মানে কাজ করছে, আমি প্রচণ্ড সারাদিন অনেক কাজ করলাম দেখতেই পাচ্ছ। আর বাকিগুলো আমি এখানে দিচ্ছি। আর সকাল থেকে আমার কিচ্ছু খাওয়া হয়নি, টানা আমি কাজ করেই যাচ্ছি। সকালে চা আর বিস্কিট খেয়েছি ওটাই। আর এরপর আমি সব কিছু কাজ একেবারে শেষ করে তারপর আমি খেতে যাব। তো ফ্রেন্ডস, আমি এইমাত্র স্নান করে বাইরে আসলাম, এখন আমি খাওয়া দাওয়া করবো। আজকে না প্রচণ্ড রৌদ্র উঠেছে, প্রচণ্ড রৌদ্র তাপ, তুমি নিজেরাই দেখো কত রৌদ্র উঠেছে আজকে। প্রচণ্ড গরমও পড়েছে আজকে। তো এখন আমি খাওয়া দাওয়া করবো। তো চলো। তো তারপর এখানে আমি পাতা শাক বেছে দিচ্ছি মাকে। মা বলছিল বেছে দিতে। তো তোমরা কি একটা জিনিস নোটিস করেছো যে আমি ড্রেস চেঞ্জ করেছি? তো আগে যে ড্রেসটা পরেছিলাম সেটা না পুরো ফুল ছিল, এত গরম লাগছিল তোমাদের আমি কি বলবো, এত গরম লাগছিল সহ্য করার মতো নয়।
তো সেই জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে আসলাম। এখন একটু হলে বেটার ফিল হচ্ছি, মানে ভালো লাগছে ড্রেসটা চেঞ্জ করার পর। নয়তো দমটা বেরিয়ে যাচ্ছিলো এত গরমে। আর আজকে আকাশে মানে প্রচণ্ড রৌদ্র দিয়েছে, প্রচণ্ড কি বলবো আমি। আর এদিকে মা আর বুনু যাচ্ছে ডক্টর দেখাতে। আর বুনুর না হঠাৎ করে খুব পেটের ব্যথা শুরু হয়ে গেছে। মা বুনুকে নিয়ে যাচ্ছিল, সাথে একটা ব্যাগও দেখতে পাচ্ছ, কারণ ব্যাগে কিছুটা জিনিস রয়েছে। ওদিকে তো আমার পিসির বাড়ি, মানে আমাদের বাজারেই তো, ওদিকে পিসির বাড়িতে ব্যাগটা দিয়ে দেবে আর বুনুকে নিয়ে মা ডক্টর দেখাতে যাবে। তো সকাল সকাল থেকে বিছানা এরকমভাবেই রয়েছে, সকালে কোনো গোছানো হয়নি। তো ভাবছি এখন গুছিয়ে ফেলি। আর এখন 1টা বাজে, তোমরা ভাবতে পারছো সকালকার বিছানা আমি এখন গুছিয়ে নিচ্ছি। কি বলবো, আজকে এত কাজের চাপ রয়েছে। সবাই বেরিয়ে গেল, মা বুনু গেল, দিদিও সকালে বেরিয়ে গেছে দিদির কাজে। তো এখন একটু ফাঁকা রয়েছি, ভাবলাম বিছানাটা আমি গুছিয়ে বেরি। সকালের বিছানা এখন গোছাচ্ছি। তোমরা ভাবতে পারছো মানে কি বলবো, আজকে অনেকটা, মানে আজকে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা শুধু আমি জানি। তো ভিডিওটা দেখতে থাকো। তো যেহেতু মারা এখন আসেনি, আর এখানে হচ্ছে মানে কি অবস্থা, সব কিছু ধুলোবালি পড়ে গেছে, কোনো কিছু গোছানো নেই। তো ভাবলাম আজকে বাড়িতে কেউ নেই, তো আমি তাড়াতাড়ি এইসব গুছিয়ে ফেলি। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ধুলো পড়েছে, কিন্তু কোথার থেকে ধুলো এসেছে আমি জানি না। আর হচ্ছে আমাদের বাড়ির পাশে তো মানে অনেক বড় রাস্তাও নেই যে রাস্তা থেকে ধুলো আসবে, অনেক গাড়ি ঘোড়া যাতায়াত করে সেরকমও কোনো নেই, কিন্তু কোথা থেকে ধুলো আসে সেটা জানি না। এই যে আমি জামাগুলো বের করছি, জানো তো ওই জামার ভিতরে না অনেক পিঁপড়ে ঢুকে গেছিলো। কোথার থেকে পিঁপড়ে আসছে এটা কেউ জানে না। তো মা বলে গেছিলো যে ওখানে পিঁপড়ে ঢুকেছে, যদি পারিস তো মানে একটু পরিষ্কার করে নিস। তো আমি ভাবছি যে যেহেতু পিঁপড়ে ঢুকে গেছে, যদি আজকে আমি এটা পরিষ্কার না করি তাহলে হয়তো আরও পিঁপড়ে ঢুকে যাবে, যার জন্য আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে কিন্তু মারাও চলে এসেছে। আর এটা হচ্ছে আমার বুনু, এই যে ভাই দুষ্টুমি করতেছে, মানে যখনই ভিডিও বানাই ভিডিওর সামনে চলে আসবে, ক্যামেরা বন্ধ করে দেবে, মানে এরকমই দুষ্টুমি করে। তো দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি এগুলো গুছিয়ে ফেলছি, যেহেতু মানে এটা হচ্ছে আমাদের ভালো ভালো জামা কাপড়গুলো। যদি নর্মাল জামা কাপড় থাকতো তো মানে কোনো ব্যাপারই থাকতো, তারপর কারেন্ট চলে গেলো দেখতে পারলে। আর এখানে হচ্ছে আমি একটু ফেস প্যাক লাগাবো স্কিনে, তো সেটাই প্রিপেয়ার করলাম। কি কি দিলাম না দিলাম তোমরা তো দেখতেই পারলে। প্রচণ্ড ট্যান পড়ে গেছে স্কিনে, তো ভাবছি সেটাই ইউজ করি। আর পেছনে চলে আসলো মা, ভিডিও করছি দেখছে। তো চলো আমি ভালো করে পুরো স্কিনে লাগিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আমি স্নান করে বসে পড়েছি সন্ধ্যাবাতি দিতে। তো চলো আমি আগে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আমি স্নান করে সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, তোমরা তো দেখতেই পারলে। আর তারপর একটু চা বানিয়ে নিয়ে এসেছি, এই যে মার জন্য নিয়ে এসেছি। মা খাবে না এখন, পুরোটাই খেতে হবে, কোনো ব্যাপার না, আমি চাটা একটু খাই। যদি বিশেষ করে সন্ধ্যার সময় একটু চা হয় তাহলে তো ভালোই হয়, তো কোনো ব্যাপার না। আর আজকে সারাদিনের ব্লগটা তোমরা তো দেখতেই পারলে। আর ব্লগটা কীরকম হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।